হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিজ্ঞতার ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমি একদম রেডি হয়ে গেছি, এখন শুধু কাজ আছে খাইয়ে দেওয়া আর খাওয়া। তা রান্না হয়ে গেছে মোটামুটি, সকালে খাওয়ানো তো হয়ে গেছে। মাছের ঝোল করে নিলাম আর একটু পাঁপড় ভেজে নিলাম, এই করলাম, একটু নল পাঁপড় ভাজলাম। এই হলো রান্না। তো চলো আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নিই আর বাবানকে নিয়ে খেতে বসি। ওয়েদার দেখে মনে হচ্ছে আজকে ওয়েদারটা ভালোই হবে, একটু বৃষ্টি হলে ভালো হতো আর কি। তো চলো এখন আর কথা বলি না, বাবানকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নিই, পরে কথা হবে কারণ ডিউটি টাইম হয়ে গেছে অলরেডি। হ্যালো গাইস, তো স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। আমরা বলতে বাবান আর আমি, তোমাদের দাদাভাই দেখো অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, খাওয়া শুরু হয়ে গেছে, বসে পড়েছে খেতে। তো চলো, আমাদের জন্য দেখো ভাত বেড়ে রেখেছে। এখন শুধু করলা ভাজি হলো, সকালে তো মাছের ঝোল করে রেখেছিলাম, তো এটা আমার ভাত, এটা বাবানের ভাত। তো চলো বাবানকে ভাতটা মেখে দেই, আর দেখো কতগুলো ভাত দিয়েছে আমাকে। তো চলো খেয়ে নিই, আরেকজন খেতে বসেছে, পাপড়ি নিয়ে নিই, আমি পাপড়টা দিয়ে দিই। চলো বাবান তাড়াতাড়ি খাই না। হ্যালো গাইস, তো ডিউটি থেকে এসেছি, অনেকক্ষণ হলো, চা খাওয়াও হয়ে গেছে। আজকে তোমাদের দাদাভাইয়ের আমি চা খেয়েছি, বাবান চা না ঘরেই নেই, বাবান পড়তে গেছে। আঁকা থেকে এসে ম্যাগি বানিয়ে, আমি তো তখন ডিউটিতে ছিলাম, খেয়ে বেরিয়ে গেছে। তো চা খেয়ে তোমাদের দাদাভাই বাজারে গেল, আমি ঘরে একটু শুয়ে থাকলাম। তো বাজারটা চলে এলো, এখন চলো রান্না করতে যাই। কি কি বাজার এলো চলো দেখি। তো কী যে বাজার, কিছু খেতে ইচ্ছে করে না। কচুর ডাঁটা, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। কচু কচু কচু, কচুটা বড় আছে। এটা কি আয় খুরমারে, সাদা টানতে পারলাম না। 12 ভাজা না, কাঁচা লঙ্কা, চাল কুমড়া, পেঁয়াজ, ওহো আর কিছু নাই, আলু পেঁয়াজ বেগুন, ভেন্ডি, ঢেঁড়স 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 ধুন্দুল, এটাকে কি বলে? ধুন্দুল বলে না, ধুন্দুল। এটাই আমার খেতে ইচ্ছে বলে না, একদমই ভালো লাগে না। আলু, নিচে পটল আছে না, পটল, মাছ, এগুলোই আর কি। এই বাজার। পটলটা দেখা যাচ্ছে না, দেখি কি সাইজের পটল আনছে, ছোট ছোট পটল। যাই হোক চলো, এই হলো বাজার। 8টা তো পার হয়ে গেলাম, এখনো রান্না বসালাম না, এক্ষুনি এলো বাজারটা। তো রান্নাটা বসিয়ে দিয়েছি গো বন্ধুরা, চলো রান্নাটা শেষ করে নিই। ভাতটা প্রায় হয়েই গেছে, ভেন্ডি সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে। পটল ভাজা কেটে নিয়েছি, পটল ভাজা খেতে মন চাইলো, পটল ভাজা কেটে নিয়েছি। মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, কাতলা মাছ নিয়ে এসছে আজকে, আমার একদমই খেতে ইচ্ছে করে না। তো চলো, আমি ভাবলাম সেদ্ধ ভাত খাবো, কিন্তু তোমাদের দাদাভাই রাজি হচ্ছে না, মাছের ঝোল করবো। আগে চলো ভাতটা নামিয়ে নিই, পটলটা ভেজে নিই, খুব সেদ্ধ ভাত খেতে ইচ্ছে করছে। পটল ভাজাটা বসিয়ে দিয়েছি, পটলটা ভেজে নিই, তারপরে মাছগুলো ভাজবো। আর চলো মশলাটা, মাছটা ভাজতে ভাজতে মশলাটাও করে নিই। পটলটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আর মাছগুলো অল্প অল্প করে ভাজা বসিয়েছি, 3 পিস বসিয়ে দিলাম, 3 বারে ভাজতে হবে। তো চলো মাছগুলো ভেজে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, যেহেতু কাতলা মাছ সেগুলো একটু কড়া করে ভেজে নিলাম। আর দেখো মাছের মাথাটা দিয়েছি, এটা তো আমি ভাজতেই পারছি না গো, এটাকে আমি ভাবছি মাঝখানে ভেঙে নেই, নয়তো মাঝখানটা ভাজতেই পারছি না। এটা আমি ভাঙতে চাচ্ছি, ভেঙে নিতে হবে, নয়তো মাঝখানটা ভাজা যাবে। তো মাছের মাথাটা ভাজা হয়ে গেলে আজকে আমি কাতলা কালিয়া করব। কাতলা কালিয়ার জন্য মশলা করে নিয়েছি, দেখতে পাচ্ছ, জিরে বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ রসুন আদা বাটা, এটা দিয়ে হবে কাতলা কালিয়া। তো চলো মাছের মাথাটাকে আস্তে আস্তে ভেজে নিই, চেষ্টা করছি এটাকে ভাজা। মা, তো দারচিনি, শুকনো লঙ্কা, জিরে সম্বার দিয়ে বসিয়ে দিয়েছি, মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে নিচ্ছি, তার মধ্যে একটু জল দিয়ে দেবো। তো চলো বানিয়ে নিই। তো ঝোলটা প্রায় হয়েই এসছে,
তো ঝোলটা আর একটু জাল হবে, নামিয়ে নিব আমি। চলো কচুর ডাঁটাটা কেটে রাখি। কচুটা কাটা হয়ে গেল, একটা কাজে গিয়ে রাখলাম। দেখো কচুটা কেটে রেখে দিলাম। সেদ্ধটা মাখা হয়ে গেল, তো এবার ভাতটা বেড়ে নেব। মাছের ঝোল তো হয়েই গেছে, আজকে হলো রেডি মাছের ঝোল আর সেদ্ধ মাখা। এখন ভাতটা বেড়ে নেই চলো। আর বাবান দেখো কি বলছে আমাকে। বাবান বলছে কি রান্না করছো? আমি বলছি মাছের ঝোল। বলে তুমি কি আজকে মাছের ঝোলের চ্যালেঞ্জ নিয়েছো নাকি? মাছের ঝোল শুনে মুখটা একদম হ্যাঁ। আলু সেদ্ধ কেন দিইনি বলো? একবার দিতে চাইলাম, আমি চাইলে সেদ্ধ দিলে হলে সেদ্ধ ভাতই খাবে, আমার ঝোল খাবে না। বলছে তুমি আজকে 24 ঘন্টায় মাছের ঝোল দিয়ে ভাত খাওয়ালে, আজকে তুমি মাছের ঝোলের চ্যালেঞ্জ নিয়েছো। তো চলো এবার ভাতটা বেড়ে নিয়ে পটাপট খেয়ে নিই। হ্যালো গাইস, তো এলপি করা হয়ে গেছে, খাওয়া দাওয়া তো শেষ। আজকে আর বাবানের মনটা খুবই খারাপ, কারণ বাবানকে তো সারাদিনে মাছ ভাত খাইয়েছি, ওর মনটা খুবই খারাপ। ফাইনালি বাবানের জন্য একটা দইয়ের বাতিল চলে এসে, চলো এটাকে ওপেনিং করে বাবানকে একটু দই খাইয়ে মুখটা ভালো করে ঘুম পাড়াই। সারাদিন আজকে মুখটাই খারাপ বলছে, আজকে তুমি মাছ চ্যানেল নিয়েছো, আজকে তুমি সারাদিন আজকে আমাকে মাছের ঝোল ভাত খাওয়ালে। তো এখন একটু দই খাওয়াই বাবানের মুখটা ভালো করে দিই, ফ্রেশ হয়ে যাবে দইটা খেলে। বাবান গঙ্গারামপুরের ক্ষীর দই টেস্টি, জানি না ক্ষীর দই এনেছে তো মনে হচ্ছে। তো চলো ওপেনিং হয়ে যাক এটা বাবানের আমার। তো ওপেনিং হয়ে গেছে, দইটা নিয়েছি, বাবানকে খাইয়ে দেয় না। প্রচণ্ড ঠান্ডাও লেগেছে বাবানের, দুদিন বলে প্রচণ্ড ঠান্ডা খেয়েছে, বলছে তার রসগুলো বেরোচ্ছে না। মন ভালো? মন ভালো না কেন? গরম। তো চলো দই খেতে খেতে আজকে ব্লগটা এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই সুস্থ থেকো। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হচ্ছে। গুড নাইট, টাটা, সবাইকে অনেক অনেক ভালোবাসা।